গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে না অনেকটা লেট হয়েছে ঘুম থেকে উঠতে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 9টার কাছাকাছি, পাক্কা 9টা বাজে না, তবে বাজবে একটু পরে, 9টা বেজে যাবে। আর বাইরে কিন্তু ভালোই রোদ্র উঠেছে। কাল রাতে এত পরিমাণে বৃষ্টি ছিল, ভোরের দিকে বৃষ্টিটা একটু কমেছে। তো দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি সকাল সকাল ম্যাগি। কেন জানি না আজকে ম্যাগি খেতে আর খিচুড়ি খেতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু খিচুড়ি তো চটজলদি বানিয়ে খেতে পারবো না, কিন্তু হ্যাঁ ম্যাগিটা তো বানা যেতেই পারে। তো ভাবলাম চলো ম্যাগিটাই বানিয়ে খেয়ে নিই। আর আমি আজকে যে ম্যাগিটা বানিয়েছি না, আজকে মাও খেয়েছে। মা কিন্তু কোনো দিনও ম্যাগি খায়নি, আজকে মাও খেয়েছে। আর আমি মাকে বলেছিলাম এর আগের এরপর যখন বানাবো তখন অনেকগুলো বানাবো, মা আর আমি খাবো। আমি ভেবেছিলাম একা খাবো, তো 2টো ম্যাগি আর একটা মাত্র ডিম দিয়েছি। ভালোই হয়েছে। রোদ্রু তো বাইরে উঠেছে, রোদ্রু উঠলেই মনে হয় কি শুকাতে দেই, কি কেচে দেই, কি ধুয়ে দেই, এটাই মনে হয়। ঘরে লঙ্কাগুলো ছিল, শুকনো লঙ্কা শুকিয়ে গিয়েছে, একটু বৃষ্টির ছিটাফোঁটা পেয়েছে, একটু ড্যাম ড্যাম ছিল। ভাবলাম চলো লঙ্কাগুলোকে রোদ্রুতে দিয়ে দিই, আজকে যা রোদ্রু উঠেছে মনে হয় শুকিয়ে যাবে। আর আজকে আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। মার রান্না কমপ্লিট, মা গিয়েছে স্নানে। আর মা স্নানে যাওয়ার আগে মারও অনেক কাজ থাকে, তো সেগুলো করতে করতে মার স্নান যেতে যেতে 1 ঘন্টার মতো লেগে যায়। তো ভাবলাম চলো মা এখন স্নানে গিয়েছে, আমি রান্নাঘরটাকে গুছিয়ে নেই বলতে ওই যে রান্নার পর যে জিনিসগুলো একটু এলোমেলো হয়ে থাকে সেইগুলোই। তো সবার আগে আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিলে পরিষ্কার লাগে দেখতে। আর আজকে গ্যাসটা আমি জল আর চুলে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আজকে আর কোনো রকম সাবান বা জেল দিচ্ছি না, এমনিতেই বৃষ্টির দিন অনেক ক্যাতক্যাতে লাগে। তারপরে না মা মুড়ি নিয়ে এসেছে, তো ভাবলাম চলো মুড়িগুলো একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিই। মুড়িটা ঘরে থাকলে না যখন তখন খাওয়া যায়। একটুখানি পেটটা যদি খিদে করে তখন মুড়ি মাখা বা মুড়ি জল এসব কিন্তু খাওয়া যায়, আর আমার মা সব খেয়েও থাকে। তারপরে আমি কালকে নিয়ে এসেছি জল, আর বোতলগুলো আজকে রাখছি। ব্যাগটা কোন কোনায় গিয়ে পড়ে থাকে আমিও জানি না। সমস্ত বোতল বের করে একটার পর একটা সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর আজকে মা সকালবেলা রান্না করেছে কুমড়োর যে ডাঁটাটা থাকে, কুমড়োর ডগাগুলো, তো সেইগুলোর কচি কচি পাতাগুলো নিয়েছে। আর যেই পাতাগুলো একদমই খসখসে টাইপের সেগুলো নেয়নি। আলু, বেগুন, টমেটো দিয়ে শুকটি মাছ দিয়ে একটা ঘন্ট বলবো না, চচ্চড়ি টাইপের রান্না করেছে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতে এত সুন্দর হয়েছে, আর খেতেও না সত্যি অসাধারণ হয়েছে। আমি সত্যি কথা বলতে এরকম রান্না খুব কমই খাই আমার মায়ের হাতে। মা খুব মন দিয়ে ভালোবেসে রান্নাগুলো করে আমার জন্য। আর এখানে ছিল পাট শাক। পাট শাকটা তো আমার মার খায়, আমার মারই জন্য বলতে পারো। পাট শাক আমি খাই না, খুব একটা ভালো লাগে না। তারপরে টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। আর সংসারের কাজকর্মগুলো যদি মনে হয় একটু সময় নিয়ে করা যায় তাহলে অনেকটা পরিষ্কার হয়, আর কাজটা করার পর দেখতেও অনেকটা সুন্দর লাগে। দেখো আমি টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এই যে বাটিগুলো দেখতে পাচ্ছ, এই বাটিগুলো এখন আমি এভাবে ঢেকে রেখে দিই, তাহলে ধুলো পড়ে না, আর বাটিগুলো ভিতরে একদম পরিষ্কার থাকে। আমার এই ঘরটা গোছানো কমপ্লিট। তারপরে কিন্তু আমাদের এই ফাঁকে খাওয়াও কমপ্লিট হয়েছে, তো আমি বাসন মেজে নিয়ে এসেছি। আজকে অনেক তাড়াতাড়ি কাজগুলো করছিলাম, কেন কি আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে। আবার যদি ল্যাদ খাই তাহলে আরও কাজ করতে অনেকটা লেট হয়ে যাবে। আর যা পরিমাণে গরম দিয়েছে আজকে কি বলবো, সত্যি কতবার স্নানে যাব গরমের দিনে ঠিক নেই। এখন মনে হয় বর্ষাকাল পড়ে যাবে, জানি না। আমাদের বাড়ির সামনে পেছনে পুকুর আছে, আর নতুন বৃষ্টির জল যখন পুকুরে পড়ে তখন ব্যাঙের ডাক সত্যি অসাধারণ লাগে। তো সেইগুলোই হবে, রাতের পর রাত ব্যাঙের ডাক শুনে ঘুম হয়, আবার ব্যাঙের ডাক শুনে ঘুম ভাঙে। তো চলো, এখানে কিছু কাপড় ছিল সেগুলোই গুছিয়ে নিয়েছি। কালকেই ছিল এগুলো, কালকেই ভাঁজ করে রাখা হয়েছে, কিন্তু ভিতরে আর ঢুকানো হয়নি। আর এখন ঝড় বৃষ্টির দিনে কিন্তু ধুলোটা কম হচ্ছে, অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, ধুলোটা একটু কমেছে। তারপরে এখানে কাপড়গুলো আর নাইটিগুলো ভালো মতো গুছিয়ে নিয়েছি। সেরকম আর কিছুই ছিল না, পরিষ্কার করে মাই ধুয়ে রাখে কাপড়গুলো, আমি শুধু ভাঁজ করে ঢুকিয়ে রেখে দিই সুন্দর করে। আর মা এদিকে কাপড় চাপড় পরে থাকলে মা কিন্তু ধুয়ে দেয় বা ভিজিয়ে রেখে দেয়। আর নতুন নতুন জামাগুলো না কোথায় আমি এসে কোথায় রেখে দেই, ভুলে যাই। তারপরে ওই সব মা ধুয়ে রেখে দেয়, আমি শুধু ঢুকিয়ে রেখে দিই, এইটুকুই আমার কাজ বলতে পারো। আর আমি এখন যাব স্নানে। আর কালকে না আমি মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, আর শ্যাম্পুর কৌটোটা যে কোথায় রেখেছি আমি নিজেও জানি না। তো তারপরে মা আমাকে খুঁজে এনে দেয়, আর আমি এটা কুয়োপাড়ে রেখে এসেছি, ভুলে গিয়েছি ঘরে আনতে। তো সেইগুলোই ঢুকিয়ে রাখছিলাম। তারপরে সারাদিন আর কোনো রকম ভিডিও করিনি। আজকে পুরো কি বলবো, ছুটির দিন আমার। রাতের দিকে দেখো এখানে নিয়ে এসেছি আমি ডিম রান্না করবো। রান্না করার কথা ছিল না, হট করে প্ল্যান হয়ে যায়, আর আমি শর্টকাট একটা রান্না করে নেব। এখানে 3টা ডিম রয়েছে, একটা আমাদের বিড়াল খাবে,
একটা বিড়াল খাওয়াই বলতে কুসুমটা দিয়ে বিড়ালকে ভাত মেখে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ, এর প্রচণ্ড খিদে পেয়েছে, আজকে না মাংস নেই। আর এর মা আর 3 ভাই বোন একটা পাশের বাড়িতে গিয়েছে, একা আমাদের বাড়িতে আছে, তো ম্যাও ম্যাও করছে। তো ভাবলাম চলো ওর জন্য একটা ডিম আনবো, কেন 3টা ডিম এনে রান্না করে নিই, একটু খাওয়াটাও হয়ে যাবে। আর ওর মাটা দেখো বলতে বলতে চলে এসেছে। আর দেখতে পাচ্ছ এখন বাজে 9টা। আর রাতে না মানে বৃষ্টি চলে এসেছে, রান্না করার আগে থেকে বৃষ্টি ছিল, এখনও বৃষ্টি কমেনি। তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই। বাইরে একটু আগে কিন্তু মানে ঝড় হলো, ভালোই ঝড় হয়েছে, এমন জোরে ঝড় হয়নি, আবার আসতেও হয়নি, মোটামুটি হয়েছে। তো ঝড় হলে কিন্তু গাছপালা পাতা পুতা পড়ে উঠান বাড়ি ঘরের অবস্থা তো জানোই কতটা খারাপ হয়। আর ভিজে গাছের মধ্যে বিড়ালটা উঠে গেল। আমি এসেছি একটু বাইরেটা দেখাতে, তারপরে ভাবলাম দেখি একটু আম গাছের নিচে আম পড়েছে কি না। তো দেখলাম একটা মাত্র আম পড়েছে, আর আমি বিড়ালটাকে দেখাচ্ছি। আমি তোমাদেরকে দেখালাম, আমি এসেছি দেখতে, ও আমার সঙ্গে সঙ্গে একদম গাছে উঠে পড়লো, গাছ থেকে ডাইরেক্ট চালে। ও যদি মানুষ হতো না, চালে যত আম পড়েছে ওকে দিয়ে মানে আমগুলো পারতে পারতাম, কিন্তু ও তো বিড়াল, পারবে না। একটা আম পড়েনি, 3টা আম পড়েছে, আমি দেখিনি। তারপরে এই 3টে আম নিয়ে চলে এলাম রান্নাঘরে, রান্না করব। এখনও কিন্তু রান্না আমি বসাইনি, ভাবলাম চলো আজকে রাতের রান্নাটা আমি করি। রাতটা খুব ঠান্ডা লাগছে, আর বৃষ্টিটা কমে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখো এদিকে ভাতটা হয়েছে, ভাতটা মা বসিয়েছে, তো মাই ভাতের মাঠটা গেলে নেবে। আর এদিকে আমি ডিমটা বসিয়ে দিচ্ছি, মানে বসিয়ে দিচ্ছি বলতে ডিমটাকে একটু ভিজে নিচ্ছি, এটাই। আজকে রান্নাটা খুবই শর্টকাট। এখানে নিয়েছি একটা টমেটো, লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন থেতো করে নিয়েছি, আর আদা থেতো করে নিয়েছি। আর ফোড়নে দিয়েছি একটু গোটা জিরে আর তেজপাতা। সেটা দিয়ে এই যে মশলাটা দেখছো, এখানে একটু হলুদ গুঁড়ো আর লবণ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার বলতে সেরকম কিছু নেই, মশলাটা একটু ভেজে নিব। আর এখানে আমি ডিম আর আলুটা ভেজে নিয়েছি, সেটাও কিন্তু দিয়ে দিলাম। এবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা পরে দিতে হয়, কিন্তু আমি আগে দিই, মনে হয় মশলা ঢুকবে। তারপরে একটু ভালো করে নেড়ে নুড়ে ভেজে ভুজে জল দিয়ে দিব। একদমই মানে সিম্পল, রাতের মধ্যে বৃষ্টির মধ্যে আর কিছু রান্না করতে ইচ্ছে করছিল না, তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ খাওয়ার কথা ছিল, তো আমি ভাবলাম যে চলো একটুখানি তরকারি বানিয়ে নিই, বৃষ্টিটার মধ্যে ভালোই লাগবে। তারপরে দেখো জল দিয়ে দিচ্ছি, ঝোলঝোলই করব, মানে একটাই তরকারি, দুপুরের তরকারি তো আছে, ওটাও মাখামাখাই ছিল। আর রাত তো মা শাক খাবে না। তো দেখো এখানে আমি সুন্দর করে একটা, রান্নাটার কিন্তু গন্ধটা ভালো বেরিয়েছে, মাও বলছিল। তো এটা আজকে, আর এখানে না লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, যার জন্য কালারটা এরকম ফ্যাকাশে লাগছে, কিন্তু খেতে ভালো হয়েছে। আর যে আমগুলো পড়েছে রাতে, তো ভাবলাম চলো খাওয়া দাওয়ার পর, আর মার একটা অভ্যাস আমাদের, মানে প্রত্যেকবার যখন আমের সময় হয় তখন খাওয়ার পর মা আম খায়। আমার দাদুও তাই করতো, কিন্তু আমি না ভাত খাওয়ার পর কিচ্ছু খেতে পারি না, মনে হয় পেটটা ভরেই গেছে, আবার কি খাবো। তো আমি যার জন্য একটা আম রেখে দিয়ে মার জন্য 2টা আম কেটে নেব। যদি আমি খেতাম তাহলে আমি 3টা আমই কেটে নিতাম। আর এবারকার আমগুলোর মধ্যে পোকাটা খুবই কম, যতগুলো আম খেয়েছি এই মনে হয় 5 থেকে 6টা কি তারও কম খেয়েছি, তো আম মধ্যে কিন্তু পোকাটা পাইনি। আর এই আমে একটুখানি পোকা ছিল, এই যে ভালো বলছিলাম, তো দেখিয়ে দিল তার আসল রূপটা। তো আমরা কিন্তু যেই আমে পোকা থাকে সেই আমটা কিন্তু আমরা ফেলে দিই না, পোকাটুকু জায়গাটুকু কেটে তারপরে সেই আমটা আমরা কিন্তু খাই। আর জানোই তো গাছের আম কতটা পরিমাণে ভালো, পোকা থাকা সত্ত্বেও কিন্তু গাছের আম আমরা খাই। আর এই যে আমটা দেখতে পাচ্ছ, এই আমের মধ্যে অনেকটা পরিমাণে আঁশ থাকে, মানে কাটাই যায় না ভালো মতো, আটি তো একদমই ভালো লাগে না আমার। আর যেহেতু গাছের আম পেকে যাওয়ার পর পড়ে যায়, তো একটুখানি নরম কিন্তু হয়ে থাকে, তো সেটা কোনো ব্যাপার না। এখানে আমি আম কেটে নিয়েছি, আর দেখো এখানে আমি রাতে ওই যেই থালে আমি আলু ডিম নামিয়েছি না, সেই থালে ভাত নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট।